নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ব্লগটা শুরু হইতেছে অনেকদিন পর একটা ব্লগ আমি অনেকদিন ধরে দিতে পারতেছি না। তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু হয়েছে, সন্ধ্যা না প্রায় রাত 9টা বাজে। তো আমার হাজব্যান্ডের একটা বন্ধু, খুব ক্লোজ বন্ধু, কইছে যে ভাই আমার দোকানটা একটু দেখা যাও। তো আমরাও গেলাম। যেহেতু নতুন দোকান, তো এত কিছু দোকানের মধ্যে আসিল না। তো তারপর আমার শাখা দেখাইতেছিল, ওই শাখাটা মাপ দিয়ে যাও, আমি পরবর্তীকালে দিয়ে দিব। আমি বলছি না, আমরা শাখা আমার লাগতো না একদম, আমার কাছে এখন এত টাকা পয়সা নাই যে আমি শাখা নিব। তো আচ্ছা হ্যাঁ কইতেছে, আচ্ছা ঠিক আছে তাহলে দোকানটা বন্ধ করি, রাত্র যেহেতু হইতেছে। দোকান বন্ধ করে আমরা সবাই একটু হাঁটতেছে কি টাউনের মধ্যে, যেহেতু বৃষ্টি হয়েছিল। তো টাউনে তো মানুষ নাই, মোটামুটি ফাঁকা। তারপর তো আমার ছোটো মেয়ে যে যন্ত্রণা শুরু করছে, একবার কো ফল খাইবো, একবার কো বিরিয়ানি মাংস খাইবো, মানে তার যন্ত্রণা, মানে হাঁটবো কিতা, মানে লাফালাফি যন্ত্রণা, খাইবো মানে এটা খাইবো সেটা খাইবো কইতাছিল। তারপর ভাইটা গেল ফলের দোকানে গেছিরা। হ্যাঁ, তো গেছিরা কমলা লইল। তো তাই কইতেছে কমলা না মানে ফল, মানে আমি কইতেছি এটা তো ফল হই, তাই তো যে অন্য কিছু ফল ভাবতেছে, এটা তো ভাবতেছে না কমলা, তাই ফল হই ভাবতেছে না। তারপর ডাকতেছে আঙ্কেল আঙ্কেল, তো হ্যাঁ চাইতেছে, তো বারবার ডাকতেছে। তারপর হ্যাঁ কইতেছে কো না কিতা খাইবা কো, দেখো ফল হই খামু, কইতেছে ফল তো এটা, দেখো না এটা ফল না, ফল মানে আঙ্গুর ফল বুঝছে। তারপর আবার গেছিরা আঙ্গুর লইল। তারপর আঙ্গুর টাঙ্গুর লয়ে এসে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, যেহেতু রাত্র হয়েছে প্রায় 10টা বাজে। তো তাই কইতেছিল বিরিয়ানি খাবো। আমরা বলছি না বাবা, বটতলা গিয়ে এসে চাট কিনা দেবো, চাট খাইয়া তো আচ্ছা রাজি হইলো ফাইনালি, কো না চাটুই খাইবো। তারপর আমরা যাইতেছি ফাইনালি বটতলার উদ্দেশ্যে যাইতেছি। বটতলা আমরা সবসময় অটো স্ট্যান্ডের 2টা চাটের দোকান আছে বাম পাশে, আমরা সবসময় এর থেকে চাট খাই, খুব ভালোই চাট বানা। তো আমরা এর থেকে গিয়ে সেরা চাট লোমো যাইতেছি, যাই সেরা হেন থেকে চাটটা লোমো। তো যাইতে যাইতে মেলার মাঠ একটা বিয়ে বাড়ি পড়ছে, বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজাইছে, হয়তো অন্য বিয়ে বাড়ির মতো না, মোটামুটি ভালোই লাগছে। তো দেখতে দেখতে যাইতেছি, মেয়েরও দেখা যাচ্ছে বিয়ে বাড়ির সামনে 2জন দাঁড়া রয়েছে। আমার মেয়ে মনে করছে এটি পুতুল, না বাবা তারা মানুষ হই। তারপর বটতলা এসে দেখলাম উল্টা সাইডে যে ব্রিজের অপোজিট সাইডে পার্কটা বানাইছে, আগে এত সুন্দর লাগছিল না। তো কালকে হঠাৎ করে রাত্রেবেলা যে দেখলাম ফুল গাছ টাছ, মানে খুবই সুন্দর লাগতেছিল কালকে। আগে অনেকবার দেখছি, মানে এটা ভালোই লাগছে না, কিন্তু কালকে অনেক সুন্দর লাগতেছিল। দীক্ষা টিকা মেয়েরে লইয়ে যাইতে পারতেছিলাম না, তো মেয়েও বারবার আইতেছে, বাবা চাট খাইবো এই খাইবো সেই খাইবো। তো আইয়া পড়লাম চাটের দোকানে। তো আমরা ভাবছি চাটটা দাঁড়াইয়া খামু, তো মেয়ে কইতেছে না চাট বাড়িতে খাইবো। তো বাড়িতে খাইবো যেহেতু প্যাকেটিং করে লইছে। তারপর আবার কইতেছে পপকর্নের দোকান থেকে পপকর্ন খাইবো, আবার এই ওই লইলো এই সেই করতেছে। তো চাটের দোকানের দাদা আবার তারা দুজনের 2টা খালি খালি পাপড়ি দিছে, এটা খাওয়ানোর লেগা একটু বিট লবণ লাগাই দিছে। তারা 2জন, মেয়ে খাইতেছিল, বড়টা ছোটটাকে খাইতো না। তো আজকে ব্লগটা এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন।